চলুন তবে রান্নাঘরে যাওয়া যাক। রাত্রিরে খাবার বানাতে হবে তো। আজকে ভাবছি আমি রুটির সাথে ফুলকপি আলু দিয়ে হিং ফোড়ন দিয়ে একটা তরকারি বানাবো। আর আমাদের বাড়ির সবাই ভীষণ ভালোবাসে এই তরকারিটা। আপনাদের দাদাভাই বাজারে গেলেই গাদা গাদা সবজি নিয়ে আসে। যে দুটো ফুলকপি দুদিন হলে এনে রেখেছে, খাওয়া হচ্ছে না বলে কেমন হয়ে গিয়েছে। তো যাই হোক, সেটাকে আমি ফেলে ঠেলে পরিষ্কার করে বেশিটা রেখে দিলাম। কালকে আমি ফুলকপির রোস্ট বানাবো, যেটা আমার ছেলের ভীষণ প্রিয়। আর মাছের ঝোলও বানাতে পারি ফুলকপি দিয়ে। কিন্তু আজকে আমি আলু দিয়ে হিংফোড়ন দিয়ে একটা তরকারি করব। তাই আলুটা সেদ্ধ করে নিলাম এই কারণে, আপনাদের দাদাভাইয়ের আলু খাওয়া বারণ আছে। আর তার সাথে ফুলকপিটাও একটু ভাপিয়ে নিলাম। তো যাই হোক, আমাদের বাড়িতে রুটির সাথে যদি হিংফোড়ন দিয়ে কোনো তরকারি হয়, সে আলুর হোক বা যে কোনো তরকারি, সবাই খুব ভালো খায়। কিন্তু ছেলে যখন খাবে, ও আমাকে একটা কথাই বলবে, মাম তুমি যখন হিংফোড়ন দিয়ে আলু ফুলকপির তরকারি করলে, এটা দিয়ে আমাকে একটু পুর করে পরোটা করেই দিতে পারতে। হ্যাঁ, দিতে পারলে আমারও ভীষণ শান্তি লাগতো, কারণ ছেলে মেয়ে যেটা ভালো খায় সেটা করে দিতে পারলে সব মায়ের মন ভালো লাগে। আর এই সবগুলো যখন ভাবি না, ভীষণ আমার মাকে মিস করি, মায়ের কথা মনে পড়ে। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমার তরকারি রুটি দুটোই হয়ে গেল। আমরা মেয়েরা কেমন না, বিশেষ করে মায়েরা, আমরা সবসময় ভাবি আমাদের ছেলে মেয়ে কী ভালোবাসবে, ঘরের লোক কী ভালোবাসবে, নিজেদের কথা কিন্তু একবারও ভাবি না যে আমাদের কি ভালো লাগে। যাই হোক, আজকে আমার গল্প এখানেই শেষ করলাম। কালকে আবার একটা নতুন গল্প নিয়ে আপনাদের সাথে আসব। তার জন্য আজকে গুড নাইট।